এই টুকটাক কেনাকাটা, যদিও এবার এটা কোরবানির ঈদ, কোরবানির ঈদে অনেক বড় ধরনের খরচ থাকে, তারপরও বাচ্চাদের কিছু টুকটাক খরচ থাকে, ওই যে আমার ওয়াইফের কিছু টুকটাক খরচ থাকে, সামান্য কিছু যা কিছু কেনা যায়। সত্য কথা বলতে এবার মনে হচ্ছে কাস্টমার খুবই তুলনামূলক কম, আবার বৃষ্টির আবহাওয়াতে এ নিয়ে পরিস্থিতি আরো তুমুল খারাপ বলা যায় এক কথায়। সাধারণ দিন থেকে অনেক খারাপ যাচ্ছে এখন বর্তমানে। যে ঈদের সময় যে বেচা কিনা যেভাবে আগে হতো সে এখন সেটা হচ্ছে না। গরু কিনতে মানুষ কিন্তু ঈদে জামা কাপড় বা অন্যান্য কসমেটিক একটু কম কিনে, কারণ হচ্ছে এই এই ঈদে মানুষের কুরবানির জন্য বেশি আগ্রহ থাকে এবং কুরবানির জন্য মানুষের টাকাটা আসলে ব্যয় করে, এই জন্য শপিংয়ে আসলে এতটা ব্যয় করে না। জামা কাপড় একদমই কম, আমি বেশ কয়েকটা দোকানে গিয়েছি, কোনো বিল নেই। আমাদের ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের প্রায় সব ধরনের আইটেমই আসছে, সুতির মধ্যে জর্জেট, শিফন, তারপর আপনার লনের মধ্যে পাকিস্তানি, ইন্ডিয়ান প্রপার্টিস আসছে। এবার মোটামুটি কাস্টমার একটু গতবার তুলনায় কম, তারপর কাস্টমার যা আসছে নিয়ে যাচ্ছে। আসলে ঈদ তো ঈদই, কোরবানি ঠিক আছে কোরবানি, কিন্তু কোরবানির সাথে জামাটা হলে মনে কি ঈদটা আরেকটু জমে, এটাই আর কি। একটু নতুন জামা পরে ঈদটা করলাম, ঈদ তো ঈদ, ঈদের সাথে তো আর তুলনা হয় না। রোজার ঈদেই কেনাকাটা করা হয় বেশি, রোজার ঈদেই মানে তখন কোরবানির ব্যাপারটা থাকে না, তখন এখানে একটা হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয় কোরবানিতে, যার কারণ মানুষ জামা কাপড়ের দিকে তেমন একটা নজর দেয় না। হ্যাঁ, মানুষ নেই, সবাই ঈদ বলে কথা, তারপর সবাই কুরবানি নিয়ে ব্যস্ত, এই কারণে একটু খালি খালি আর কি।